প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, গ্রিন ভয়েজের নেতৃবৃন্দ, টিচার্স ট্রেনিং কলেজের পুরাতন বন্ধুরা এবং নবীনরা যারা আপনাদের জন্য আজকে আমাদের আয়োজন, গ্রিন ভয়েজ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের। অনেক স্যার কি চমৎকারভাবে হলো কথা বললেন, আমাদের পরিবেশের কথা বললেন, শিক্ষকতার মানে কি করার দরকার আপনাদের এই শিক্ষাতে এসে, গবেষণা থেকে শুরু করে নিজের কোন গঠন, মানে যদি ওরকম ভাবে ধরি ম্যাডাম থেকে শুরু করে স্যার পর্যন্ত এবং শেষে তারেক স্যারও কিছু ক্ষোভ, দুঃখ, হ্যাঁ এই কথাগুলো ব্যক্ত করলাম, যেগুলা আমি মনে করি যে আসলে আমরা গ্রিন ভয়েজ যখন নতুন ছেলে মেয়েদেরকে আমরা ডাকি বা তাদের সঙ্গে হচ্ছিল কথা বলি, ঠিক এরকম ভাবে আমরা হচ্ছিল বলার চেষ্টা করি, যেগুলো শিক্ষক বিন্দু হচ্ছিল বললেন। আমরা প্রথমে একটা হচ্ছিল সূরা পড়লাম না, আলহামদুলিল্লাহ সূরা, তাই না? আমরা কিন্তু কেউ এরকম ভাবে সূরাটার অর্থটা আমরা কিন্তু পড়ি না, তাই না? আরবি খুবই কম। তারপরে ওই শুভমিতা গীতা পাঠ করলেন, হ্যাঁ গীতা পাঠ করলেন, তার অর্থটা সে হচ্ছিল বলে দিয়েছে, আমি আবার লিখেও দিয়েছি। ওই সূরাতে উনি আল্লাহ বলতেছেন যে আমাদেরকে সরল পথ দেখাও, তাদের সাথে নয় তাদের সাথে তুমি যাদের অনুগ্রহ করেছো, কিন্তু যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে তুমি তাদের সঙ্গে আমাদেরকে হচ্ছিল দিও না। গীতাতে আবার হচ্ছিল ওরা কি বললো, যারা পথভ্রষ্ট তাদের সাথে তুমি, আমরা হলো যারা আছে পথভ্রষ্ট, আমরা সাধুর সঙ্গে থাকতে চাই, ভালোর সঙ্গে সুন্দরের সঙ্গে থাকতে চাই, যারা পথভ্রষ্ট তাদেরকে যেন আমরা থাকি না, এবং তাদেরকে ঠিক করার জন্য যেন আমরা নিজেরাই হচ্ছিল কাজ করি, অর্থাৎ আমরা যেন অবতীর্ণ হয়। অবতীর্ণ তো আর ভগবান বা আল্লাহ এসে করে না, মানুষকে হচ্ছিল যুগে যুগে যে নবী পাঠিয়েছেন মানুষকে হচ্ছিল কি করতে, হেদায়েত দান করতে, তাই না? ফলে এই যে ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা হচ্ছিল ওরকম ভাবে দেখি যে যুগে যুগে আল্লাহ হচ্ছে বিভিন্ন মানুষ বা নবী রাসূল আমাদের কাছে হচ্ছিল পাঠিয়েছেন, গৌতম বুদ্ধ, মানে যার যার ধর্মের যদি আমরা সেই মানুষগুলোকে ধরে তারা আসছেন, মানুষ একটা লোক কি এই পৃথিবীতে বাস করার জন্য মানুষে যেন আমাদের ভেদাভেদটা না থাকে, ধর্মে যেন আমাদের ভেদাভেদ না থাকে, একটা সুসম্পর্ক সাউন্ডস সমাজ ব্যবস্থা যেন আমরা গড়ে তুলতে পারি, সেই চেষ্টাটা সব ধর্মের মানুষই, সব ধর্মের বাণী মধ্যে আছে। কিন্তু আমরা আবার বলেও দিচ্ছে যে পথভ্রষ্ট আছে, তুমি তাদেরকে গজব নাজিল করছো, সেই মানুষগুলাও আমাদের এই সমাজের মধ্যে হচ্ছিল আছে। ফলে সেই মানুষগুলাকে ঠিক করার জন্য মানে আমরা আবার কি আহ্বান নিয়ে আসলাম, আমরা যে ম্যাডাম যে কথাগুলো হচ্ছিল বলে গেলেন যে আমরা পরিবেশ রক্ষার একটা আহ্বান আপনাদের কাছে হচ্ছিল নিয়ে এসেছি। কেন এই পরিবেশটা কেমন, এই যে আপনারা প্রতিদিন এই যে ঘরের মধ্যে কি অক্সিজেন দিচ্ছেন না, প্রতিদিন কত টাকার অক্সিজেন নেন আপনারা জানেন? আইডিয়া আছে? প্রতিদিন একটা হলো সিলিন্ডার কিনতে গেলে দেখবেন যে কত টাকা হচ্ছে লাগে প্রতিদিন, প্রায় মানে এক একজন আসলে এরকম পাবে, কিন্তু 25 থেকে 28,000, আবার অনেকে আবার বলে যে আরো বেশি, 25 থেকে 28,000 টাকার অক্সিজেন আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন আপনি এই পৃথিবী থেকে আপনি টিচার্স ট্রেনিং কলেজের এই জায়গা থেকে হলো নিচ্ছে। তার মানে প্রকৃতি আপনাকে কত উজাড় করে নিঃস্বার্থ ভাবে হচ্ছিল প্রকৃতি আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি প্রকৃতির জন্য কি করতেছেন? করোনার সময় আমরা হচ্ছিল বুঝেছি, করোনার সময় বসেছি যে একটা 250 টাকার সিলিন্ডারের জন্য কি হাহাকার আমরা হচ্ছিল করেছি। ওই এস আলমের গ্রুপের তো হাজার হাজার কোটি টাকা, তার ভাই হচ্ছিল মারা গেছে, জাস্ট আমরা হলো তাকে আইসিইউ দিতে পারবো অক্সিজেনের অভাবে। তার মানে বুঝছি তাহলে কত বড় নিয়ামত আমাদের এই পৃথিবীতে আমরা প্রতিদিন গ্রহণ করতেছি, কিন্তু তার বিনিময়ে আমি কি দিচ্ছি? আমরা এই যে বুঝটা, অর্থাৎ এই পৃথিবীতে আমি বসবাস করতেছি, সমাজে বসবাস করছি, সমাজ থেকে যে আমি নিচ্ছি নিঃস্বার্থভাবে, আমাকে প্রকৃতি দিচ্ছে, সমাজ দিচ্ছে, আমি সমাজের জন্য রিটার্নটা কি দিচ্ছি? সেই বাণীটাই আমরা হচ্ছিল গ্রিন ভয়েস
আপনাদের হলো যে আর এখানে আসছে। ফলে স্যারেরা হলো বলছে যে পড়াশোনাটা অবশ্যই হচ্ছিল করবেন, কিন্তু এক্সট্রা কারিকুলামের যে জায়গাটা আছে, ওই যে ও কি সুন্দর করে আসে কথা বললো এখানে, তাই না? ও তারপর চর্চাটা আছে। ও আর আমাদের বন্ডি শিকার একটা জায়গায় বক্তৃতা সে হলো কথা বলছিল, তাই না? কি চমৎকার ভাবে কথা বলছে। তা আমরা মনে করি যে হচ্ছে এই যে আপনাদের যে কথা বলা, আপনাদের হচ্ছিল গবেষণা, বিশেষ করে গবেষণা, এটা হলো খুবই এসেনশিয়াল। স্যার যেটা হলো উদ্যোগটা নিতে গবেষণার সঙ্গে হচ্ছিল যুক্ত। আমি বুঝি সবাই কি বিসিএস ক্যাডার হয়? কতজন হয়? এই টিচার ট্রেনিং কলেজ থেকে গত 10 বছরে কয়জন ম্যাডবিন ক্যাডার হয়েছে? কিন্তু দেখবেন যে অনেক রিসার্চার আবার হচ্ছিল বেড়েছে, এখান থেকে বাইরে বিদেশে হচ্ছিল চলে যাচ্ছে। ফলে যে এক্সট্রা কারিকুলাম আমরা গ্রিন ভয়েস আমরা সব সময় হচ্ছিল বলি যে 24 ঘন্টার মধ্যে আপনি কত ঘন্টা পড়েন? 5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টাও আপনারা পড়েন, তাহলে বাকি 4 ঘন্টা পড়েন, তাহলে বাকি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আপনি কি করেন? টাইম ম্যানেজমেন্টটা হচ্ছিল করে নেন যে আমি কতটুকু সময়, কারণ অনার্স শেষ হয়ে গেলে তখন হাহুতাশ চলে যায়, হাহুতাশের মধ্যে পড়ে। কিন্তু যারা অ্যাক্টিভ থাকে, যারা নেটওয়ার্কের মধ্যে থাকে, তারা কোথাও না কোথাও দেখবেন যে কোথাও তাদের জায়গা কিন্তু হয়ে গেছে। ফলে ফার্স্ট ইয়ার থেকে আপনি পড়ার রুটিন, আপনার এক্সট্রা কারিকুলামের রুটিন, এক্সট্রা স্কিলগুলো আপনার হচ্ছিল কি কি করতে হবে, ওই সাইড যেমন হচ্ছে তোমরা কি করতে চাও, কিভাবে করতে চাও, সেই জিনিসগুলো হলো নিজেরা হচ্ছিল আলোচনা করছিলেন। কারণ 4 বছর 3 বছর পর যখন দেখবেন যে হাউতাস, তখন হচ্ছিল যে তাহলে বিয়ে করে সংসার করাটাই হচ্ছিল আমাদের জন্য ভালো। দেখবেন যেটা হলো চলে আসবে আমার অভিজ্ঞতায় বলে, কারণ আমি দীর্ঘ 20 বছর গ্রিন ভয়েসের সঙ্গে হলো যুক্ত। আমি হচ্ছিল দেখছি ছেলে মেয়েদের, আমরা বলি অনেক কথা কিন্তু হলো শোনে না। পরবর্তীতে 4th ইয়ার 3rd ইয়ারে গেলে হ্যাঁ আমার তো এখন একটা চাকরি দরকার, কিন্তু কি চাকরি করবে? ধরো দেখেন এখানে কম্পিউটার, মাইক্রোসফট এক্সেল কতজন জানেন? খুবই মানে এটা হলো পাওয়া খুব মুশকিল। কিন্তু এখন অফিসে চাকরি করতে গেলে দিদি কয় যে হলো ওর অফিসে চাকরি করে সারাদিন কম্পিউটারের মধ্যে থাকতে, তাহলে ওই স্কিলটা তো আপনার হয় নাই। তাহলে এই স্কিলগুলো কিরকম ভাবে আপনারা আলাপ করেন নিজেরা, না হলে আমাদের আছে সাহিত্যকে বলে ছাত্র বললো কি যে কোনো প্রয়োজনে এই জায়গাটায় সময় দিতে চান, আপনাদেরকে সেই জায়গাটায় স্কিল করতে চান, বলে আপনাদেরকে সেই সময়টা হচ্ছিল ম্যানেজ করতে হবে, দিতে হবে। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টাও যদি বাড়ে, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কিরকম ভাবে ব্যবহার করবে। আমি মনে করি যে ডেইলি 2 ঘন্টা করে একটু মনে রাখেন যে আমি হলো এক্সট্রা কারিকুলাম, এই যে বই দেওয়া হয়েছে আপনাদের, তাই না? বই, এই যে বইটা হচ্ছে 1 ঘন্টা করে পড়িলে বইতে জ্ঞান আহরণ করে, ওটা কি স্যাররা কেউ কেড়ে নেবে? সাহিদ ভাই বই দিল, সাহিদ ভাই বলে তুমি কি জ্ঞান আহরণ করলে আমাকে সব দিয়ে দাও, দিবে? চাইবে? দিতে পারবেন? দিতে পারবেন। ফলে সেই মানে আমরা হয়তো বলে দিচ্ছি, একদিন বললে আপনাদের হচ্ছিল কানের মধ্যে হচ্ছিল যাবে না, কারণ আমাদের এই সমাজ ব্যবস্থা আপনি যেরকম ভাবে হচ্ছিল চলে আসছেন, সেই সমাজ ব্যবস্থা আমার ওই চিন্তার জায়গাটা হচ্ছিল সমৃদ্ধ। আমার পরিবার অথবা আমার যে স্কুল বা হাই স্কুল থেকে বা যে কলেজ থেকে আসছি, সেই চর্চাটা আমার ওরকম ভাবে গ্রাউন্ড ওয়ার্কটা আমার হচ্ছিল হয়নি। আজকে ধরেন আপনারা যারা হচ্ছিল নারী এখানে ম্যাক্সিমামই দেখেছেন নারী আছে, ধরেন আপনাদের নিয়ে আপনি একটা পোস্ট দেন, দেখবেন যে নারীদের কিরকম ভাবে আজকে হেনস্থা করা হচ্ছে। এই যে তিতলি আপু নানা কাজে যখন হচ্ছে পোস্ট দেয়, ওনার পোস্টগুলোতে দেখা হলো দেখেন যখন হচ্ছিল কোনো ভালো কাজ, প্রগতিশীল মানুষের জন্য, নারীদের জন্য, দেখেন বিশেষ করে নারী আর মুক্তিযুদ্ধ রিলেটেড দিলে কি বিশ্রী ভাষায় যে হচ্ছিল গালিগালাজ হচ্ছিল করে, কিন্তু আরেকজন নারী কিন্তু ওটার প্রতিবাদ করে। ওরা হয়তো 10 জন, ওই 10 জনই সারা প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছিল কমেন্ট করে আসতেছে। আমরা তখন দেখি হ্যাঁ ওরা এরকম ভাবে করতেছে, কিন্তু আমি তো করতেছি, আমি প্রতিবাদ করতেছি না, আমি ওই জায়গাটা হচ্ছিল যাচ্ছে। কিন্তু পরে ধীরে ধীরে কি হচ্ছে যে নারীদের কর্মঘণ্টা কমে দেওয়ার কথা বলতেছে, ঘরের মধ্যে হচ্ছিল নিয়ে যাওয়া হচ্ছিল কথা বলতেছে। কিন্তু সমাজের 2টা পার্ট যদি আমরা আলাদা করে রাখি, সেটা কি হচ্ছিল সম্ভব? কখনোই এগুলো সম্ভব না। বলে আপনাদের নিজের অধিকার, নিজের দাবি, নিজের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছিল করে নিতে হবে। আমরা মনে করি যে এই যে ধরেন এতগুলো টিচার আসছে,
কতগুলো শিক্ষক আমাদের এই কাজের সঙ্গে হচ্ছিল যুক্ত হয়েছে, সবাই আপনাদের ভালো চাই। সুন্দর সুন্দর কথা হচ্ছিল বলে, কাজ করার হচ্ছিল কথা বলে, ফলে আমরা চাই আপনারা সেটা গ্রহণ করেন। এটা যদি আমরা গ্রহণ না করতে পারি তাহলে দিন শেষে এই যে স্যার যে এত সুন্দর কথাগুলো হচ্ছিল বলে, উদ্যোগগুলো স্যারেরা হচ্ছিল নিচ্ছেন, আমরা যে আপনাদেরকে হলো বলতেছি, আপনারা সেই জায়গাটায় হচ্ছিল ব্যর্থ হয়ে যাবেন। অর্থাৎ আপনারা উপরে ওঠার যে হচ্ছিল সিঁড়িগুলো, সেই জায়গাগুলোতে আমরা হলো যেতে পারবো না। ফলে আপনারা যারা একদম নবীন আসছেন, আমরা চাই যে আপনাদের নানা কাজগুলোর ভিতর দিয়ে আমরা আপনাদেরকে সমৃদ্ধ করতে চাই। গ্রিন ভয়েস আমরা টাকা পয়সা দিতে পারবো না, আমরা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, কিন্তু এই যে মানুষগুলোর সান্নিধ্যে নিয়ে আসার একটা সেতুবন্ধন, ডট কানেক্ট আপনারা হলো করে দিতে পারেন। বিভিন্ন জায়গায় ট্রেনিং গুলো হয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম গুলো হয়, সেই প্রোগ্রাম গুলাকে আপনি ওখানে উপস্থাপন করলেন আপনার, সেই জায়গাগুলো আপনার তৈরি করে দেওয়ার জন্য গ্রিন ভয়েস। অর্থাৎ গ্রিন ভয়েসে আপনি আসবেন, সময় দিবেন, তাহলে আমি গ্রিন ভয়েস থেকে কি নিব সেটা আপনাকে একটা চিন্তা করতে হবে। সেরকম ভাবে আমরা আমাদের গ্রিন ভয়েসটাকে হচ্ছে নিয়ে যাই। একটা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে আসে গ্রিন ভয়েসে, অনেক ছেলে মেয়ে আসে, কিন্তু সবাই তো হলো টিকতে পারে না। যারা হচ্ছে এই 16 সাল থেকে তিতলি আপু আছে, হ্যাঁ, ও তিতলি আপুর অনেকের নাম বলে না, গ্রিন ভয়েস আসছে, নানা জায়গায় যাচ্ছে, নানা জায়গায় প্রোগ্রামে যাচ্ছে, কথা বলতেছে, বড় বড় সেমিনারে হলো যাচ্ছে, বড় বড় লোকদের সঙ্গে হলো কথা বলতেছে, নেটওয়ার্কটা হচ্ছে। ফলে আপনারা সবাই যারা হলো এখানে আসে, প্রায় সব অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসছে, তাই না? বাবা মার একটা হলো স্বপ্ন আসা যে আমার ছেলে বা মেয়ে ঢাকার পড়তে গেছে, টিচার্স ট্রেনিং করে। এটা যে কি কত বড় শিক্ষা ব্যবস্থার জন্য টিচার্স ট্রেনিং কত বড় গুরুত্বপূর্ণ, এটা আমরা উপলব্ধি করতে পারি। ধরে নিল গ্রামের প্রত্যেকটা বাবা মা ভালো শিক্ষককে এটা কিন্তু খোঁজে না। আপনাদের যখন টিউশনি করা যায়, প্রাইভেটদের কি বলে যে সবচেয়ে ভালো শিক্ষকটা কোনটা, অঙ্কের টিচারটা, ইংরেজি টিচার, কিন্তু কোনো বাবা মা কখনো বলে যে আমার ছেলে শিক্ষক হবে, আমি একটু ভালো শিক্ষক আমার তৈরি করি, সেটা কিন্তু হচ্ছিল না। কিন্তু শিক্ষক, ভালো শিক্ষক সবাই হচ্ছিল বলে স্যারেরা সেই কাজটাই হচ্ছিল করতেছে। আমি বলি যে যদি একটা ছেলে বা মেয়েকে ছোটবেলা থেকে যে সেরকম ভাবে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে শিক্ষা একটা বড় জায়গা, শিক্ষক একটা হলো বড় জায়গা। ফলে সেই শিক্ষকদের সান্নিধ্য আপনারা হচ্ছিল পেয়েছেন, এবং সেটা শিক্ষা নিয়েই কাজটা। ফলে সেই কাজটা আপনারা হচ্ছিল করবেন। আমরা চাই আপনারা সেরকম ভাবেই পড়াশোনা প্লাস গ্রিন ভয়েজের যে হচ্ছিল কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ডগুলোতে যেন আপনারা মনোযোগী হন। এটা আপনাদের কাজে লাগবে। আমরা এই যে কষ্ট করে হলো আসছি, আমরা আমাদের কাজ ওই যে দাওয়াত দিয়ে বেড়া মানুষকে, ওই যে পথ ভ্রষ্ট যারা আছে, সেই পথ ভ্রষ্ট যেন না থাকে, তাদেরকে নিয়ে আসে সরল পথে যেন আমরা করতে পারি, সেই প্রত্যাশা আমাদের আপনাদের কাছে। আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।